কিছুক্ষণ আগেই ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পর্যটকবাহী বাস উল্টে মৃত্যু ও আহত বহু মানুষ। জলপ্রপাত থেকে ফেরার পথেই ঘটল ভয়াবহ এই দুর্ঘটনাটি। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় বন্ধ হয়েছে সড়ক পথ, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বাস দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মর্মান্তিক দুর্ঘটনা। নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস উল্টে মৃত্যু হয়েছে শিশুসহ 5 যাত্রীর। আহত হয়েছেন 40 জনেরও বেশি। একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী শুক্রবার দুপুর 12:30 নাগাদ অন্তঃরাজ্য 190 মহাসড়কের কাছে দুর্ঘটনাটি ঘটেছে, যখন এই বাসটিতে 54 জন পর্যটক মজুদ ছিলেন। বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে ভারতীয়, চীনা, ফিলিপিনো পর্যটক রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গতকাল দুপুরে নিউ ইয়র্কের পেমব্রোকে বাফেলো থেকে প্রায় 40 কিলোমিটার পূর্বে ইন্টারস্টেট 90-এর পূর্ব দিকে দুপুর 12:30টার কিছু আগে বাসটি উল্টে যাওয়ার আগে চালক স্পষ্টতই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। দ্রুত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে চালক কেন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তা নিউ ইয়র্ক পুলিশ জানাননি। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। উদ্ধার অভিযানে নেমেছে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছেন 1 থেকে 74 বছর বয়সী সব ধরনের যাত্রী বাসটিতে ছিলেন। দুর্ঘটনার সময় বাস থেকে একাধিক ব্যক্তিকে বের করে আনা হয়, কিন্তু 5 জনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আরও অনেকে দুর্ঘটনাস্থলে আটকে পড়েন এবং তাদের ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে জীবিত আছেন বাসের চালক। কয়েক ডজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি। পুলিশ জানিয়েছে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কে ফিরছিল। বাসের বেশিরভাগ যাত্রী ভারতীয়, চীনা এবং ফিলিপিনো জাতিসত্তার ছিলেন। তবে প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি বা চালকের ত্রুটির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 3টি হেলিকপ্টার এবং অন্যান্য পরিষেবা নিয়ে দুর্ঘটনাস্থল থেকে লোকেদের পরিবহন করেছে। অঞ্চলের হাসপাতালগুলি জানিয়েছে যে তারা 40 জনেরও বেশি লোকের মূল্যায়ন বা চিকিৎসা করেছে। আহতদের মাথার আঘাত থেকে শুরু করে হাত ও পা ভেঙে গিয়েছে। তবে নিউ ইয়র্কে বাস দুর্ঘটনা এই প্রথম নয়। 2023 সালে নিউ ইয়র্কে আরও একটি বাস দুর্ঘটনা হয়েছিল, সেখানেও অনেক যাত্রী মারা গিয়েছিলেন।